এসবিআই কালেক্টের মাধ্যমে স্কুল বা কলেজের অ্যাডমিশান ফিস পেমেন্ট করার পর যদি তুমি তোমার অ্যাডমিশান রিসিপ্ট বা পেমেন্ট রিসিপ্টটি হারিয়ে ফেলো, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে দেখিয়ে দেব কিভাবে তুমি এসবিআই কালেক্টের মাধ্যমে স্কুল বা কলেজের অ্যাডমিশান ফিস পেমেন্ট করার পর সেই রিসিপ্টটি ডাউনলোড করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এসবিআই কালেক্টের মাধ্যমে স্কুল বা কলেজের অ্যাডমিশান ফিস পেমেন্ট করার পর পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করার জন্যে তোমাকে প্রথমে গুগলটি ওপেন করতে হবে। গুগলটি ওপেন করার পর গুগলে এসে তুমি সার্চ করবে অনলাইন SBI.SBI/SBI কালেক্ট। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানেও দিয়ে রাখবো, তোমরা চাইলে তার উপরে ক্লিক করেও এখানে আসতে পারবে। এই ওয়েবসাইটে চলে আসার পর ডান দিকে তুমি দেখতে পাবে ট্রিপল ডট, এর উপরে তুমি ক্লিক করবে। এখন তোমার সামনে চারটি অপশান চলে আসবে: হোম, ট্রানজ্যাকশান হিস্ট্রি, FAQ এবং কাস্টমার সাপোর্ট। তো যেহেতু আমরা ডুপ্লিকেট পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করব, সেক্ষেত্রে এখানে আমরা ট্রানজ্যাকশান হিস্ট্রির উপরে ক্লিক করব। এখন তুমি দুটি পদ্ধতিতে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবে। একটি হলো ওটিপির মাধ্যমে, অন্যটি হলো রেফারেন্স নম্বরের মাধ্যমে। তো আজ আমরা পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করব রেফারেন্স নম্বরের মাধ্যমে। যদি তোমার রেফারেন্স নম্বর না থাকে তাহলে তুমি বাই ওটিপির মাধ্যমে তুমি ডাউনলোড করতে পারবে। তো যেহেতু আমাদের কাছে রেফারেন্স নাম্বার আছে, তো এখন আমরা রেফারেন্স নাম্বার দিয়ে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করব। তো রেফারেন্স নাম্বার দিয়ে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করার জন্যে এখানে তুমি বাই SB কালেক্ট রেফারেন্স নাম্বার স্টার্টিং উইথ DU এর উপরে তুমি ক্লিক করবে। এরপর পেমেন্ট করার পর তুমি যে রেফারেন্স নাম্বারটি পেয়েছিলে সেই রেফারেন্স নাম্বারটি এখানে ইনপুট করবে। এখন তোমার সামনে দুটি অপশান থাকবে, একটি হলো মোবাইল নাম্বার, অন্যটি হলো ডেট অফ বার্থ। এখন তুমি যদি মোবাইল নাম্বার দিতে চাও এখানে তুমি মোবাইল নাম্বার দিতে পারো, আর যদি তুমি ডেট অফ বার্থ দিতে চাও তাহলে তুমি ডেট অফ বার্থ দিতে পারো। এখন তোমাকে এখানে ক্যাপচা ইনপুট করতে হবে। এখানে তুমি যে ক্যাপচাটি দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটি এখানে ইনপুট করবে। এই সমস্ত কিছু ফিল আপ করে নেওয়ার পর এখানে তুমি সাবমিটের উপরে ক্লিক করবে। এখন তোমার সামনে ট্রানজ্যাকশান হিস্ট্রিটি চলে আসবে। এখানে তোমার রেফারেন্স নাম্বারটি থাকবে, তুমি কোন কলেজ বা স্কুলে পেমেন্ট করেছো সেই স্কুল বা কলেজের নাম দেখতে পাবে, কত তারিখে তুমি পেমেন্ট করেছো সেই ডেটটি এখানে দেখতে পাবে, কিভাবে তুমি পেমেন্ট করেছো সেটি তুমি এখানে দেখতে পাবে, কত টাকা পেমেন্ট করেছো সেটি এখানে তুমি দেখতে পাবে, এরপর ট্রানজ্যাকশান সাকসেসফুল হয়েছে না ফেইল্ড হয়েছে সেটিও তুমি এখানে দেখতে পাবে। এখন পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করার জন্য তুমি রিসিপ্টের উপরে ক্লিক করবে। এরপর তুমি স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে তুমি প্রিন্টের উপরে ক্লিক করবে। তো যখন তুমি প্রিন্টের উপরে ক্লিক করবে তোমার পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। সো বন্ধুরা, এইভাবে তুমি SBI কালেক্টের মাধ্যমে যদি তোমার স্কুল বা কলেজের ফিস পেমেন্ট করে থাকো তার ডুপ্লিকেট পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবে।